নমস্কার, খেরোখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। জয়পুরে আসার পর থেকে সেভাবে ছাদে যাওয়া হয়ে ওঠেনি। নানান কাজে, ঘরের ব্যস্ততাতে ছাদে যাওয়ার সময় করে উঠতে পারিনি। তবে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল আর সাথে সাথে আজকে বিকেল থেকে বেশ মেঘ করে রেখেছে। ওই যে দূরের আকাশটা দেখুন, কি ঘন করে রেখেছে। হয়তো এখান জানালা থেকে আমি বোঝাতে পারছি না সঠিকভাবে। চলুন একবার ছাদে যাই, তারপরে সেখান থেকেই আপনাদেরকে দেখাই যে ছাদটা কীরকম দেখতে লাগছে। চলুন তাহলে ছাদে যাওয়া যাক। আমাদের কোয়ার্টারের মুখোমুখি যে কোয়ার্টার রয়েছে সেখানেরই একজন সদস্য যেই জানতে পেরেছে যে আমি দরজা খুলে ছাদের দিকে এগোচ্ছি, উনিও আমার পিছু নেওয়ার জন্য জুতো পরার জন্য তৈরি। ওই যে দেখুন জুতো পরছে। চলুন ওকে সঙ্গে করে নিয়েই ছাদে যাব। আসার সাথে সাথেই প্রচুর জোরে ঝড় দিতে লাগলো। চলে এসো, চলো নিচে যাওয়া যাক। প্রচুর বালি উঠছে, এই বালিতে থাকা সম্ভব নয়। চলুন নিচে যাওয়া যাক। উপরে তো আর থাকা গেল না, এত ঝড় দিচ্ছে। তাই নিচে এসে এই জানালা দিয়ে দেখছি, ওই যে দূরে জায়ান্ট হুইলটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এই যে দুটো পরপর রাস্তা, এই দুটো রাস্তা পেরোলেই ওটা খুব স্বচ্ছভাবে আমাদের বাড়ি থেকে দেখা যায়। তবে এই বালি ঝড়ের কারণে একদম দেখা যাচ্ছে না। চলুন, ঝড় চলে এসছে, মনে হচ্ছে কারেন্ট চলে যাবে। ঝটপট করে রান্নাটা কিন্তু সেরে ফেলি। ছাদ থেকে এসেই দেখলেন তো কি রকম ঝড় উঠেছিল, আর এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো যদি কারেন্ট চলে যায় সেই ভয়েতেই আমি আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা করে ফেললাম। আপনারা হয়তো সকলেই লক্ষ্য করেছেন যে আমি ইন্ডাকশনে রান্না করি, তাই জন্যই কারেন্টের একটা ভয় থাকে। আর এই যে বলতে বলতেই আমার রান্নাও হয়ে গেছে। এইখানে বানিয়েছি একটু ঘুগনি আর এইখানে একটু রুটি। এই হটপটটা আমাদের বিয়েতে একজন উপহার দিয়েছিলেন। যিনি উপহার দিয়েছিলেন তিনি, মানে এই উপহারটা আমার খুবই পছন্দ। হটপটের সাধারণত কি হয় দেখবেন, এই তলার যে রুটিটা সেটা ভিজে যায়। তো এইখানে এই যে এই জালিটা থাকার জন্য এত হেল্প হয় গরম রুটিটার। এই যে দেখুন বাষ্পটা নিচে গিয়ে পড়ে, আর এইটা দিয়ে দিলে রুটিটা একদম ভেজে না। তো এই কারণেই এই হটপটটি কিন্তু আমার খুব পছন্দ হয়। কালারটাও দেখুন খুব মিষ্টি। এই যে কথা বলতে বলতেই আপনাদেরকে দেখাচ্ছি আকাশটা আজকে কি অপূর্ব সুন্দর লাগছে। তার ক্যামেরাটা একবার ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। বাজে ঘড়িতে 7:30, আর এখানে পুরুলিয়ার তুলনায় আমাদের 1 ঘন্টা পরে সন্ধেটা হচ্ছে। তাই এখন আমাদের সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর এই যে আমাদের ঠাকুর মন্দিরে আপনাদেরকেও একবার দর্শন করিয়ে নিলাম। চলুন, সন্ধে দিয়েই বাইরের দিকে তাকিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে। আর এই যে বৃষ্টি পড়ে গাছের পাতাতে যে ধুলো জমেছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে।
গাছের পাতাগুলো ধূসর থেকে আবার সবুজে পরিণত হচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে গাছটাকে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই খেরোখাতার নতুন একটি পাতাতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাথে সাথে খেরোখাতার পাতাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এরকমই নিত্যদিনের গল্পের সঙ্গী হতে চাইলে পাশে থাকবেন। চলুন দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।